হল্ট দিতে হয়, অনেক খাটনি আছে, সোজা নয়। পেট ফ্রেন্ডলি ভ্যাকেশন সোজা নয়, বিকজ অফ দ্য রোডটা খুবই ভালো। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে, অ্যান্ড গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আমরা এয়ারবিএনবিতে আছি, আর এয়ারবিএনবি তোমরা জানো মেজরলি ফুড থাকে না ইনক্লুডেড। তো আমরা কিছু রেডি টু ইটের অপশন ওদের জন্য এনেছি, যেটা সবসময় আনি। যদিও চিকেন বয়েলড আছে, এটা ফ্রিজে রাখা আছে, কিন্তু ওটা এখন দেবো না। এখন ভোর 6:15 বাজে মোটামুটি। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, যেটা আমরা গাড়িতে যেতে যেতে খাবো। এই ফ্রুটস দিয়ে, এই ওটস, চিয়া সিডস, এগুলো সব আমি রাতেই সোক করে রেখেছিলাম। আর তার সাথে হচ্ছে দইটা সুইগি দিয়ে আনিয়ে নিয়েছি। সুইগি দিয়ে কালকে আমরা ডিনারও আনিয়েছি। তো সুইগি ইনস্টামার্ট করে দিলাম, এক্ষুনি চলে আসবে। আর সাথে ওদের খাবার তো নিয়েই এসেছি। তো এইগুলো আজকে আমাদের কুইক গো টু ব্রেকফাস্ট। বানানা দেবো, ড্রাই ফ্রুটস দেবো, সব দিয়ে রেডি করবো। হেলদিও হবে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তো এটা একটা টিপস তোমাদের জন্য, যদি তোমরা এয়ারবিএনবি ডিসাইড করো যেখানে কিচেন নেই। স্পেশালি আমরা ভাইজ্যাগে এখন যেটায় যাব সেটাতে কিচেন আছে, তো ওটাতে তো তুমি হট মিলও প্রিপেয়ার করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এখানে যেহেতু জাস্ট ইলেকট্রিক কেটেলটা আছে, একটা কুইক কফি খেয়ে নিয়েছি ইনস্ট্যান্ট, আর হচ্ছে এইটা খেয়ে নেবো, ব্যাস ডান। এইটা আমি এখানে এই হাফটের খাবার আমার ব্লগে প্রচুরবার দেখেছো, চিকেন অ্যান্ড ব্রাউন রাইস। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। এটা দুজনে এক তো পছন্দ করে, এই যে দুজনে এখানে অপেক্ষারত, হ্যাঁ দুজনেই এটা ফেভারিট। তো এটা একদম কম কোয়ান্টিটিতে দিয়েছি, বিকজ জার্নির আগে একদমই আমরা ফুল ফিড করাই না। একটু দই খেয়েছে, একটা লিভার সাপোর্ট মেডিসিন একটু দিয়ে দিই সকালে, বা র্যানট্যাক দিতে পারো যদি গ্যাসের প্রবলেম হয়। তো এগুলো একটু দিয়ে আজ থেকে খাবারটা একদম সিস্টেম্যাটিক থাকবে। আর এই তো আচ্ছা, এই তো হ্যাঁ, এটা দেওয়ার আরেকটা রিজন হচ্ছে কেউ কোনো রকম নাটক করে না, একদম স্পেশালি মাইলো। ম্যাডি তো এমনি খেয়ে নেয়, গুড বয়, এটা তো বদমাস, কিন্তু এটাতে কোনো রকম নাটক করে না। আর আমাদের কাছে টাইম যেহেতু এখন একটু কম আছে, আজকে আবার ভাইজ্যাগ পৌঁছে আবার ভাত ওগুলো খাবে সব। এখন এটা খাবে, তারপর ডিম খাবে, বিস্কিটস খাবে, এরকম খেতে খেতে ফ্রুটস খাবে, এরকম খেতে খেতে যাবে 8 ঘন্টা। তুমি নাচছো কেন? তুমি তো বুলো বাবা হয়ে গেছো, বুলো বাবা নাচবে না। ওরে বাবা রে, বেঁকে বেঁকে নাচে, আবার বেঁকে বেঁকে নাচে। Sharp left onto West Canal Road, Rasulgat Canal Road. আবার তুমি দাঁড়িয়ে পড়েছো, এরকম করেছো তুমি, হ্যাঁ এরকম করবে। এইটা লেফট। আমরা এখন আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়ে পড়েছি। সময় দেখাচ্ছে হচ্ছে 444 কিলোমিটার, 8 ঘন্টা দেখাচ্ছে। আমাদের 9-10 ঘন্টা লাগবে, কারণ এদের দুজনকে নিয়ে তো যেতে হয়, এদের দুজনকে নিয়ে আবার হল্ট দিতে হয়, অনেক খাটনি আছে, সোজা নয়। পেট ফ্রেন্ডলি ভ্যাকেশন সোজা নয়। এখান দিয়েও এটা কোনো রাস্তা ছিল, এই তো ছিল এই রাস্তা। খাবে, দাবে, জল খাবে, কত কিছু করে ওরা, বাবা বাবা। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম 3 মিনিটের মধ্যে। তো এই প্রপার্টিটা বুক করার আমার মেন রিজন ছিল এটাই, যে এটা একদম ন্যাশনাল হাইওয়ে থেকে 500 মিটার হবে, হ্যাঁ ওরকম জাস্ট 500 মিটার মতো হবে, তার থেকে একদমই বেশি নয়। আর খুব জলদি কানেক্ট করা যাবে, যার ফলে কি হয়, ভেতর থাকলে না আসতেই এই হাইওয়েটা কানেক্ট করতেই। তুমি এখানে কি করছো? আমি কথা বলছি তো।
ছুটবে। হ্যাঁ, চলে গেছে। তো ওইখানে অসুবিধা হয় আর সকালে টাইমটা ওয়েস্ট হয়। আমাদের এখন 8 ঘন্টা দেখাচ্ছে, আমরা এখন একটু টানবো কারণ মোটামুটি আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি আর সকালে যতটা এগিয়ে যাওয়া যায় 3:30 PM দেখাচ্ছে। আশা করি 5টার ভেতর পৌঁছে যাব, 5টা টার্গেট আমাদের। কালকে আমাদের টোটাল 7টা টোল কেটেছে, কলকাতা টু ভুবনেশ্বর আর ভুবনেশ্বর টু ভাইজ্যাক প্রথম, মানে আজকের আমাদের সেকেন্ড ডেতে এটা আমাদের ফার্স্ট টোল। এটা 8 নম্বর, মানে টোটাল 8th নম্বর টোল। আমি পুরো এন্ড অফ ট্রিপে তোমাদেরকে বলে দেবো যে টোটাল কটা টোল কাটলো, বাট আনফর্চুনেটলি অ্যামাউন্টটা আর এখন বলতে পারবো না। এটা হচ্ছে গুডিপাড়া টোল প্লাজা। এইরকম রাস্তায় টোল মানে হওয়াই উচিত, কিন্তু টোলটার অবস্থা দেখ, ডান্ডাটা ভেঙেই যাবে এবারে। কিছু ন্যাশনাল হাইওয়ে 16-এর এইটা এত ভালো পার্ট ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনম, রাস্তাটা একদম মাখনের মতো চওড়া চওড়া, একদম লেন বানিয়ে বানিয়ে, মানে দুদিকের গাড়ি যাচ্ছে। আর মানে এই রাস্তাতে তো আমার মনে হচ্ছে 100-তে চালানো কোনো ব্যাপার নয়, কিন্তু স্পিড লিমিট আছে বলে আমরা 80-র ভেতরেই চালাচ্ছি। তোর কেমন এক্সপিরিয়েন্স বল? এক্সপিরিয়েন্সটা ভালোই আছে, কেন কি রাস্তাতে কোনো অবস্ট্যাকল নেই। মানে যেখানে যেখানে ক্রসিংওয়ালা রাস্তা আছে সেখানে সেখানে ফ্লাইওভার হয়ে গেছে, তো ওটার জন্য কোথাও যে স্পিড কমাতে হয় বা দেখে চালাতে হয় সেটা ব্যাপার অত নেই এখানে, সেটা একটা ভালো জিনিস। হ্যাঁ, আর প্লাস হচ্ছে কোনো রকম এই গোসলো ওই বোর্ডগুলো যে ওয়েস্ট বেঙ্গলে লাগিয়ে রাখে অসহ্য, সেইটাও নেই, কোনো গোসলোয়ের ব্যাপার নেই। হাইওয়ের মাঝখানে গোসলোয়ের জন্য আমার তো মাঝে মাঝে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খুবই ভালো এই হাইওয়েটা, ওই জন্য টাইমটাও অনেকটা কম দেখাচ্ছে। আমরা এই সেম কলকাতা থেকে এলাম কাল, সেটা প্রায় আমাদের সময় লাগলো হচ্ছে মানে এই সেম কিলোমিটার টাইম দেখাচ্ছিল হচ্ছে প্রায় 9 ঘন্টা সামথিং, সেটাই এখানে 7 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, অলমোস্ট সেম ডিস্টেন্স। কারণ বিকজ অফ দ্য রোডটা খুবই ভালো, খুবই এখনো অবধি তো ভালো পেয়েছি, তবে যেখানে বাজে পাবো সেটাও আবার বলবো। আমরা এখানে পেট্রোল নিতে চলে এসেছি, এখানে রেটটা হচ্ছে 101 টাকা করে, অলমোস্ট আমাদের মতোই। এখানে আবার ফুল ট্যাঙ্ক করে নেব, একটু ওয়াশরুম টশরুম ব্রেক নেব, বেশ পরিষ্কার পেট্রোল পাম্প আর ব্যাকড্রপে পাহাড়। আমাদের রুটের মানে হচ্ছে ভুবনেশ্বর টু বিশাখাপট্টনমের প্রথম টোলটা দেখালাম, তো এটা হচ্ছে সেকেন্ড টোল। রাস্তা কিন্তু অসাধারণ, আমরা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। 100 কিলোমিটারের কোনো রকম অসুবিধা হয়নি, খুবই স্মুথ রাস্তা। খুবই একটু হল্ট নিয়েছিলাম মাঝে, তাই একটু সময়টা বেড়ে গেছে, কিন্তু রোড ওয়াইজ হেভি। কেমন বল? রোড তো ভালোই ছিল, হ্যাঁ দারুণ ছিল, দারুণ। মাঝখানে একটু দুটো জায়গায় ডাইভারশন আছে, বাট ওটা অ্যাভয়েডেবল। হ্যাঁ মানে ওটা অ্যাভয়েডেবলই আছে, ওটা থাকবে কেন কি কাজ হচ্ছে, আরো ফ্লাইওভার্স বানাচ্ছে, আরো বেটার করা হচ্ছে রোডকে, তো এইসব তো জিনিস আপনি পাবেনই। ঠিক আছে, আরো এগাই তাহলে। হ্যাঁ। গোপালপুর 60 কিলোমিটার, এরপর একটা গোপালপুরে ট্রিপ করতে হবে, শুনলি? হ্যাঁ অফকোর্স যেতেই হবে। গোপালপুর করব আর ইয়ে করব তার সাথে চিল্কা। অলরেডি আমরা পিছনে ছেড়ে এসেছি। হ্যাঁ, এখানে সামনে আছে যে তামপাড়াও একটা লেক। তামপাড়াতেও ইভেন পেট ফ্রেন্ডলি প্রপার্টি আমি রিসার্চ করেছিলাম, এইবার এইগুলোও টার্গেটের অ্যাড হয়ে গেল, চিল্কা আর তামপাড়া। অন্ধ্রপ্রদেশ স্টেটে আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের প্রথম টোল। এর আগের দুটো টোল আমরা দিয়েছি হচ্ছে ভুবনেশ্বরকে, এরবারে আমরা দিচ্ছি হচ্ছে ওড়িশা গভর্নমেন্টকে দিয়েছি, এইবারে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টকে দিচ্ছি। ওড়িশা নেই, সব সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি।
ন্যাশনাল হাইওয়ে বলা তো সব। ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ। এটা আমাদের অন্ধ্রপ্রদেশের প্রথম টোল। রাস্তা খুবই ভালো, খুবই। তোমরা যারা যারা রোড ট্রিপ প্ল্যান করছো আরাম করে এখানে চলে আসতে পারো। ফার্স্ট টাইম জন্য ভালো হবে বল। হ্যাঁ, রাস্তাটা অবভিয়াসলি মানে যদি প্রথম ভাবছো যে কোথাও একটা রোড ট্রিপ করবে, হ্যাঁ তাও বেটার, কেন কি রাস্তাটা ভালো আছে, প্লাস খালি খালি রাস্তা আছে, অত গাড়ি অত ভেহিকলস গুলো দেখা যাচ্ছে না, অত ট্রাফিক নেই এই হাইওয়ের উপরে, NH16 এর উপরে। খুবই ভালো, খুবই। এখনো অবধি কোনো, আমরা প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স। এই রাস্তাটাতে ড্রাইভ না করার এক্সপিরিয়েন্স না হলে একটা বড় সড়ো মিস হয়ে যেত। তাই জন্য দীপককে বললাম এবার তুই একটু গাড়িটা সাইড কর, আর আমি একটুখানি হলেও একটু তো চালাই। তো এই রাস্তাতে তোমরা যদি প্রথমবার কোনো রোড ট্রিপ করবে ভাবছো, আমি তো বলবো চোখ বুজে এই লং রুটটা সিলেক্ট করতে পারো। লং রুটে আমাদের অনেক রকম রাস্তা রিলেটেড ভয় থাকে। এই ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম পুরো মাখনের মতো রোড। রাস্তাতে ইভেন গরু, ছাগল, স্পিড ব্রেকারগুলো যেগুলো একটা করে সেই গোসলো কিচ্ছু নেই, একদম স্মুথ রাস্তা, ট্রাফিক নেই। আমি যদি চালিয়ে ফেলেছি তোমরাও এখানে চালিয়ে ফেলতে পারবে, ভীষণই ভালো রাস্তা। আমি তো রাদা দেখলাম কলকাতার ওই ট্রাফিকের মাঝখানে থামতে থামতে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর কখনো কখনো ফার্স্ট গিয়ার, এই এতবার গিয়ার চেঞ্জ করতে হয়। এখানে তো কোনো গিয়ার চেঞ্জের ব্যাপারই নেই। আমি 5th গিয়ারে খুব একটা কমফোর্টেবল নই বলে মোটামুটি আমি 4th গিয়ারে চালাই। তবে এই রাস্তাটায় এসে মনে হলো এইবারে একটু সাহস করে 5th গিয়ারেই চালানো যাবে। আমি কলকাতাতে অফিস এরকম টুকটাক যাওয়ার জন্য গাড়ি চালাই, কিন্তু এই রকম হাইওয়েতে আমি প্রথমবার সুযোগ পেয়েছি, বিকজ আরেকজন ড্রাইভার সিটটা ছাড়েই না প্রায়। আর আমার কিন্তু বেশ মজা লেগেছে। তাই জন্যই আমি তো নতুন যারাই ড্রাইভার আছো সবাইকে বলবো হাইওয়ে ট্রিপে বেরিয়ে পড়ো, ড্রাইভিং এক্সপিরিয়েন্স ফাটাফাটি হবে। ম্যাডি মাইলও এখানে পিছনে বেশ রিল্যাক্স করে, বিকজ একটুও বাম্পি রোড নয় এটা, যেহেতু এতটাই স্মুথ, ওদের কিন্তু এই জার্নিটা করতে একদমই কোনো প্রবলেম হয়নি। আমরা 4 জনই এই রোড ট্রিপটা স্পেশালি ভুবনেশ্বর টু বিশাখাপত্তনম খুব 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 এনজয় করেছি। NH16 পুরো একদম মাখন। তাই সাহস করে একবার রোড ট্রিপ শুরু করে ফেলো। আমি তো বলবো এটার পুরো একদম প্রেমে পড়ে যাবে। যাদের স্পেশালি গাড়ি চালাতে ভাল লাগে, এই রকম ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে হতে আর রাস্তার এত সুন্দর দেখতে দেখতে যে যাবে, তোমরা পুরো মানে একটা হলিডের আলাদা মাত্রা যোগ করে দেয়। আর সঙ্গে পেট থাকলে রোড ট্রিপের মতো আর তো কিছু হয় না। আমরা ট্রেন জার্নি করেছি, ফ্লাইটে করিনি, তবে বাই রোডের মতো কনভিনিয়েন্স আর কিচ্ছুতে নেই। হ্যাঁ, একটু মানে ডিস্টেন্সটা কভার করতে একটু হল্ট নিতে হয় বেশি, বাট দ্যাট ইজ ওকে। কিন্তু আমার মনে হয় পেটসের জন্য এটা অনেক কনভিনিয়েন্ট একটা অপশন। তাই যদি বাড়িতে পেট আছে আর তোমরা যদি ড্রাইভিং জানো, ওদেরকে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়ো। দেখো প্যারালালি এখন ট্রেন যাচ্ছে আর আমরা এখানে রোড দিয়ে যাচ্ছি। আমরা আমাদের এয়ারবিএনবি থেকে মাত্র আর 25 কিলোমিটার দূর, আর এই 40 মিনিটস মতো সময় লাগবে। এখন কটা বাজে? 3টে, প্রায় 3টে মতো বাজে। তো ওই 3:45-র দিকে আমরা পৌঁছে যাব। আর আমাদের টোটাল আজকে টোল, মানে টোটাল 2 দিনের টোল লেগেছে 187টা লেফট। তার মানে আমাদের ওই 13টা মতো টোটাল টোল লেগেছে। রাস্তা তো খুবই ভালো পেয়েছি, কোনোই প্রবলেম হয়নি। আজকে ভুবনেশ্বর থেকে ভাইজ্যাক এলাম আমরা 7টা নাগাদ বেরিয়েছি। 7টা কটায় বেরোলাম? 7টা সাড়ে 7টা। আমরা 4টের ভেতর পৌঁছে যাবো, 4টের আগে। তার মধ্যে ব্রেকও নিয়েছি যেরকম। তো এইবার কলকাতা হাইওয়ে ধরে আমরা
দেখেইছো কি ভালো। এই রাস্তাটা কোথায় যায়? জানি না রাস্তাটা কোথায় যায়। আমরা এই বাঁদিকে চেন্নাই কলকাতা হাইওয়ে ধরেছি। চেন্নাই কলকাতাতেই তো ছিলাম আমরা, 16 ধরেই চলছি, তবে উপর দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। আর 17 কিলোমিটার এখন এই রাস্তা ধরেই এগোবো। আমরা ভাইজ্যাগে ঢুকে পড়েছি, আর ঢোকার সঙ্গে সঙ্গেই এই ল্যান্ডস্কেপটা দেখো কীরকমভাবে পাল্টে গেল। এখন আমাদের বাঁ হাতে কিন্তু অলরেডি সমুদ্র উঁকি মারা শুরু করে দিয়েছে। এটা বিচ রোড ধরে এখন আমরা এগাচ্ছি। আর আমাদের এখান থেকে ওই 15 কিলোমিটার মতো বাকি আমাদের হোটেল। বিচ রোড দিয়ে আমরা এখন এগোবো, সোজা যাব হচ্ছে আমাদের হোটেল। অসম্ভব সুন্দর রাস্তা, সেই রকমই সুন্দর ল্যান্ডস্কেপ, পাহাড় আর সমুদ্রর, এটাই হচ্ছে ভাইজ্যাগের ইউএসপি। মানে তোমরা পাহাড় আর সমুদ্রর একটা সংমিশ্রণ পাবে, একটা মিক্সচার। আর ওয়েদারটাও আজকে বেশ ভালো, একদম একটা ব্রাইট সানি ডে। দারুণ একটা রোড জার্নি এনজয় করতে করতে ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি বিশাখাপট্টনম, কলকাতা থেকে অলমোস্ট 850 কিলোমিটার দূরে। আমরা চলে এসেছি আমাদের এয়ারবিএনবি, আর 200 মিটার এইদিকেই কোনো একটা ডান হাতে হবে। আমি ডেফিনেটলি এয়ারবিএনবিটা এখন ঘুরে দেখাবো, একটু ফ্রেশ হয়ে নিয়েই এয়ারবিএনবির একটা ফুল ট্যুর দেবো তোমাদেরকে। Continue straight past Kirlampudi Power Office, then your destination will be on the right. চল একটু চল। হ্যাঁ চলে এসে পড়ছি, এক্স্যাক্ট আসতে হবে, স্ট্রেট যেতে হবে। কি সুন্দর এরিয়াটা না, পুরো সল্টলেকের মতো। এটাই হবে না? Your destination is on the right. এই তো হ্যাবিটেটস। চলুন। এদিক দিয়ে চল। আছে তো, লিখ দিয়ে চল। আরকে বিচ থেকে আমাদের এই এয়ারবিএনবিটা মাত্র 250 মিটার, পায়ে হেঁটেই তোমরা যেতে পারবে মর্নিং ওয়াক করতে করতে, যেটা ডেফিনেটলি আরও নেক্সট 2 দিন আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সমস্তটা দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবিটার একটা রাফ গ্লিমস তোমাদের সাথে শেয়ার করি, যদিও আমি রিভিউ ভিডিওতে অনেক ডিটেলসে ক্যাপচার করি আর শেয়ার করব। এইটা হচ্ছে উইন্ডো, যেখানটা আমরা পার্কিং করলাম গাড়িগুলো, সেই এরিয়াটা। আর এইটা হচ্ছে পুরো এয়ারবিএনবিটার হলটা। সিটিং দেখতে পাচ্ছ, সোফা, সিটিং, ওয়ার্ক ডেস্ক, ডাইনিং টেবিল, টিভি, সমস্ত কিছু রয়েছে। বাহাতে একটা রুম রয়েছে, এই রুমটা, যেটা চলো একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটার সাথেও তোমাদের অ্যাটাচড ওয়াশরুম, ব্যালকনি সব কিছু রয়েছে। আমরা এই রুমটা লকই রেখেছিলাম, কারণ আমরা তো মাত্র 2 জন। তোমাদের যদি বড় ফ্যামিলি আসে, এই 2টো রুমই তোমরা নিয়ে নিতে পারো। আর আমরা ব্যবহার করেছিলাম এই ডান হাতের রুমটা, এই ডান হাতের রুমটাতেই আমরা মেনলি ছিলাম। এইটা হচ্ছে রুম, এর সাথেও তোমার অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ব্যালকনি রয়েছে, আর উইন্ডো তো রয়েইছে। এইটা হচ্ছে তোমার বাহাতে ওয়াশরুম, ডান দিকে এইটা হচ্ছে রুমটা। সাফিসিয়েন্ট লাইটস আসে, আর খুবই স্পেশিয়াস। পেটস থাকলে মানে অনেকটা জায়গা ওরা পাবে ঘুরে বেড়ানোর জন্য। আমরা অ্যাকচুয়ালি মাফিন মেবেলকে খুব মিস করছি, অনেকবার বলেছি ওরা 4 জন একসাথে আসলে এতটা স্পেস খুব ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, এটা তো আপাতত আমরা 4 জনই শুধু এসছি। আর এইটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, যেটা আমরা ইউজ করেছিলাম। দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়, ডিসেন্ট সাইজ, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে ম্যাডি মাইলোকে এবারে একটু জল টল দেবো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। তবে আজকে এর পরে গেছিলাম আমরা একটা পেট ক্যাফেতে, যেটা আগামী দিনের ব্লগে এখান থেকে ব্লগটাকে শুরু করব। কি কি করলাম ভাইজ্যাগে প্রথম দিন, সেটা সব তোমাদেরকে দেখাবো। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব
জলদি আবার নেক্সট এপিসোড নিয়ে সানডে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।